নমস্কার, দি রিপোর্টে আপনাদের স্বাগত। ফের খবরের শিরোনামে সোদপুর। এবার তৃণমূলী দাদাগিরির শিকার এক দম্পতি। সোদপুরের দত্ত রোডের ডাক্তার দেখাতে গিয়ে পানিহাটির প্রাক্তন তৃণমূল কাউন্সিলর এবং তার দলবলের হাতে আক্রান্ত হলেন রঞ্জিত মজুমদার এবং তার স্ত্রী। ঘটনার পর থেকে তীব্র আতঙ্কে ভুগছেন আক্রান্ত দম্পতি এবং তাদের পরিবারের লোকজন। জানা গেছে, এদিন রাতে সোদপুরের দত্ত রোডে এক আত্মীয়কে ডাক্তার দেখানোর জন্য গিয়েছিলেন রঞ্জিত মজুমদার এবং তার স্ত্রী বর্ণালী মজুমদার। ডাক্তারের চেম্বারে অনেক রোগীর ভিড় ছিল। অভিযোগ, সে সময় পানিহাটি পৌরসভার 2 নম্বর ওয়ার্ডের প্রাক্তন তৃণমূল কাউন্সিলর সুভাষ গাঙ্গুলি সেখানে গিয়ে ডাক্তারের চেম্বারে ভিড় দেখে অকথ্য ভাষায় গালিগালাজ দিতে থাকেন। সেই ঘটনার প্রতিবাদ করেন রঞ্জিত বাবু। এরপরেই তার ওপর চড়াও হন ওই প্রাক্তন কাউন্সিলর। রঞ্জিত বাবুকে ধাক্কা দিয়ে মারধর করে চেম্বারের বাইরে বের করে দেওয়া হয়। সে সময় তার স্ত্রী বর্ণালী মজুমদার তাকে বাঁচাতে গেলে তাকেও ধাক্কা দেওয়া হয় বলে অভিযোগ। আর তারপরেই ওই প্রাক্তন কাউন্সিলর তার দলবলকে ডেকে রঞ্জিত বাবুকে গঙ্গার পাড়ের দিকে তুলে নিয়ে যাওয়ার চেষ্টা করেন। এলাকার মানুষজনের সাহায্যে কোনো ক্রমে রক্ষা পেয়ে বাড়িতে ফিরেই অসুস্থ হয়ে পড়েন রঞ্জিত মজুমদার। এদিন রাতের হামলার ঘটনার আতঙ্ক কাটিয়ে উঠতে পারছেন না ওই দম্পতি। গোটা ঘটনার বিবরণ দিয়ে আক্রান্ত রঞ্জিত মজুমদার কি জানালেন শুনুন। তা আমার দিদি, আমার ভাইরা, আমার দাদা ডাক্তারের চেম্বারে ঢুকে ডাক্তারের সাথে কথা বলছিল। আমি বাইরে দাঁড়িয়েছিলাম। তখন ওখানকারই একজন বয়স্ক লোক উনি এসে, উনি ওখানকার প্রাক্তন কাউন্সিলর, এসে বলছে যে ডাক্তারবাবুর কাছে পেশেন্ট গেছে গল্প করতে। তখন আমি ওনাকে বলি যে কাকাবাবু, ডাক্তারবাবুর সাথে কেউ কি গল্প করতে আসে? আমার দিদি বলছে তখন আমাকে বলছে, আমি বলি যে আমার দিদি খুবই অসুস্থ, ওনার অপারেশন হবে, আমরা একটু ডাক্তারবাবুর সাথে কথা বলতে এসেছি। তখন আমাকে বলছে যে বিভৎসভাবে উনি বাজে একটা 2-3টে ভাষা, রাব ভাষায় আমাকে খিস্তি দেয়, দিয়ে আমার সাথে তর্ক। তখন আমি বলছি যে আপনি কেন এই বাজে বাজে একটা বয়স্ক লোক হয়ে, আপনি একটা সম্মানীয় ব্যক্তি হয়ে আপনি কেন এই বাজে বাজে ভাষা কথা বলছেন? বলার সঙ্গে সঙ্গে উনি আমাকে ওখান থেকে গলায়, বুকে আর গালে মারতে মারতে আমাকে ওনার দোকান পর্যন্ত নিয়ে যায়। তখন আশপাশ থেকে আরও 3-4টে 5-6 জন চলে আসে। এসে তখন আমাকে বলছে চল মালটাকে তুলে নিয়ে গঙ্গার পাড়ে নিয়ে চল, গঙ্গার পাড়ে নিয়ে চল, তারপর ব্যবস্থা করছি। ওই সময় ডাক্তারবাবু চেম্বার থেকে আমার অসুস্থ দিদি, এই যে দিদি আমার বসে আছে, আমার ওয়াইফ, এরা গিয়ে আমাকে ওখান থেকে উদ্ধার করে নিয়ে আসে। আমি উদ্ধার করে নিয়ে আসে। আমার তখন বুকে খুব পেন হচ্ছিল, আমি তখন ভয় রীতিমতো কাঁপছিলাম। আমি কোনো রকম ওখান থেকে টোটো নিয়ে আমি আমার দিদিকে, পেশেন্ট অসুস্থ, আমি বাড়িও আসতে পারিনি। আমি তখন পাশে আমার এক দাদার বাড়ি ছিল, সেখানে গিয়ে আমি আমার ওখানে এতটা আমি ভয় পেয়ে গেছিলাম যে যদি আমার কালকে আমার ওয়াইফ, আমার দিদি যদি না থাকতো, কালকে যে আমার কি হতো আমি নিজেও জানি না। খুবই আতঙ্কিত, কেন যেইভাবে কালকে আমাকে উনি মারতে মারতে যখন গঙ্গার পাড়ের দিকে নিয়ে যাওয়ার কথা বলছিল, তখন তো ভাবছিলাম যে আমি ফিরে আসতে পারবো কি না। আমার একটা নিজে ভয় লাগছিল। না, উনি একা ছিল না, সঙ্গে আরও 5-6 জন ছিলেন। এবং আমি কালকে ভগবানের কাছে একটা বলবো যে আমার ওয়াইফ, আমার দিদি থাকাতে কালকে আমি আমার প্রাণ নিয়ে, আমি যখন আমার ওয়াইফ, আমার দিদি যখন বাঁচাতে যায়, তখন আমার ওয়াইফকে, আমার দিদিকে ওই ভদ্রলোক উনি হাত দিয়ে তাদেরকে ঠেলে সরিয়ে দিচ্ছিলেন, যাতে এদেরকে সরিয়ে দিয়ে আমাকে যাতে গঙ্গার পাড়ে নিয়ে যেতে পারে। ঘটনায় অভিযুক্ত ওই প্রাক্তন কাউন্সিলরের বিরুদ্ধে খড়দহ থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন আক্রান্ত দম্পতি। অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে খড়দহ থানার পুলিশ। তবে এদিনের ঘটনার বিষয়ে তার বিরুদ্ধে ওঠা যাবতীয় অভিযোগ অস্বীকার করে অভিযুক্ত প্রাক্তন কাউন্সিলর সুভাষ গাঙ্গুলির দাবি, কোনো মারধরের ঘটনা ঘটেনি, সামান্য কথা কাটাকাটি হয়েছে মাত্র। কিছুই নয়, আমারও পেশেন্ট ওখানে ছিল বসে, রাত্রির অনেক হয়ে গেছে। আমি জাস্ট রাস্তা থেকে আমি চাবি দোকান বন্ধ, ওখানে আমার দোকান আছে, দোকান বন্ধ করে আমি চাবিটা ওনার কাছ থেকে, আমার পেশেন্টের থেকে নিয়ে আমি বাড়ি আসব। সেই সময় দেখি চেম্বারের দিকে তাকিয়ে দেখি অনেক ভিড় ভেতরে। তা আমি বললাম এত ভিড়ভাট্টা না করে একটু তাড়াতাড়ি করুন, অনেক পেশেন্ট পেছনে বসে আছে। সেই সময় রাস্তার উপরে দাঁড়িয়েছিল একজন ভদ্রলোক। পরে জানলাম যে উনি একজন টোটো চালক, ওই টোটো চালকেই এসেছেন ওনারা। তা উনি তখন আমাকে সেটা প্রতিবাদ করে, আপনি এটা বলতে পারেন না। আমি বললাম আমি তো খারাপ কিছু বলিনি ভাই। তারপরে উনি আমার সঙ্গে তর্কাতর্কি শুরু করে দেন। আমি বলি দেখুন, তর্ক করবেন না, আমি কোনো অন্যায় কিছু বলিনি, অনেক পেশেন্ট বসে আছে, তাই না?
তা আপনারা যদি আর দেরি হয়, রাত হয়ে যাচ্ছে, বৃষ্টি পড়ছে, খানিক বাদে রিক্সা পাওয়া যাবে না, যাবে কিসে করে আমার পেশেন্ট, এই নিয়েই একটুখানি কথা কাটাকাটি, সামান্য কথা কাটাকাটি, কোনো মারধর কোনো কিছু নয়, ওসব কিছু নয়, ছোট্ট ব্যাপার, এটা কোনো ঘটনা নয়। রাজা দে, দি রিপোর্ট, সোদপুর। আরও বিভিন্ন খবরের আপডেট জানতে হলে অবশ্যই সাবস্ক্রাইব করুন দি রিপোর্ট চ্যানেলটি, কারণ আপনাদের একটা সাবস্ক্রিপশন আমাদের কাছে অত্যন্ত মূল্যবান। জয় হিন্দ।